এসে আচ্ছা, একজন মেবি ফেসবুক গ্রুপে জয়েন করতে পারতেছে না, আমি তাকে একটু লিংকটা দিচ্ছি। হ্যাঁ, একটু wait। আসসালামু আলাইকুম। হ্যালো, 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 বিরতি টাইম দিচ্ছে না। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি সকাল থেকে চেষ্টা করতেছি স্যার, ওই যে পাসওয়ার্ড যে চেঞ্জ হয়েছে স্যার, এটা আমি জানি না। আমি স্যার ফেসবুকের ইয়ার সাথে গ্রুপের সাথে আমি অ্যাড হইতে মনে হয় পারি নাই স্যার, আমি জানি না সঠিক। এখন আস্তে আরো আস্তে কেমনে কি স্যার? কিভাবে আসলেন? পরে স্যার অফিসে ফোন দিছিলাম স্যার, পরে ওই জায়গা থেকে পাসওয়ার্ড নিছি স্যার, পরে ঢুকলাম। এখন আচ্ছা আচ্ছা, ওইটাই সবসময় থাকবে। আমার প্রায় আপনার এবং 50টা ক্লাস একেবারে শিডিউল করা আছে, সো ওই একই পাসওয়ার্ড দিয়ে ওইগুলো আপনারা ঢুকতে পারবেন প্রতিদিন। এটা স্যার কোন পাসওয়ার্ডটা? এই যে আজকে যেটাতে ঢুকলাম হ্যাঁ ওইটা? হ্যাঁ হ্যাঁ, আপনাকে আজকে যেটা দিছে ওইটাই। আর ওই যে ফেসবুক ইয়ার সাথে আমি এড, এটা একটু আবার দিবেন কি কষ্ট করে? আপনাকে ফেসবুক গ্রুপের ইয়াটা। আচ্ছা, আমাকে চ্যাটে একটা ইনবক্স করেন, চ্যাট করেন একটা, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি একটা মেসেজ আমার করেন, মোবাইল আমি দিয়ে নাম্বারও দিচ্ছি। দিছে। স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, আমি দেখতে পাচ্ছি। ওকে, কবির হোসেন আপনাকে দিয়ে দিছি ফেসবুক গ্রুপের লিংক। স্যার আরেকটা জানার ছিল স্যার, ওই যে সফটওয়্যার গুলা যে দিচ্ছেন স্যার, সফটওয়্যার গুলা তো আপনার ইনস্টল করতে পারতেছি না স্যার, ডাউনলোড হয় না তো স্যার। অনেক বড় সফটওয়্যার তো। বড় তো, হ্যাঁ অনেক বড় ফাইল। আপনি কি সফটওয়্যার ইনস্টল করেন না এখনো? জি না স্যার, আমি তো চেষ্টা করতেছি, কালকেও করলাম, কিন্তু হইতেছে না স্যার। কিছুক্ষণ হইয়া এই 500, 600, 700, 800 এমবি হয়ে পরে আর হইতেছে না, বুঝতেছি না স্যার। ইনস্টল করেন না কয়জন সফটওয়্যার বলেন তো? আর এই যে আমি করি নাই স্যার, আমারটা আগের ভার্সন হচ্ছে না। ভার্সন সমস্যা নাই, আগের ভার্সন কারো থাকলে অসুবিধা নেই। স্যার আমারটা আগের ভার্সন, তাই স্যার হচ্ছে না। খাইয়ে নিতে একটু সমস্যা হচ্ছে। আগের ভার্সন কত? রে কত কিন্দরা আমার স্যার উইন্ডোজ 8। আপনার সফটওয়্যারটা ভার্সন কত? হইলে কি ফোন আবার স্যার 15টা। সমস্যা নাই, 15 ইউজ করতে পারবেন, অসুবিধা নাই। কি খবর তোমার? স্যার এটা হলে ভালো হতো। হ্যাঁ, এটা হলো, আমি তো দিয়ে দিছি, এখন তো ডাউনলোড তো করতে হবে এখান থেকে। ডাউনলোড স্যার আপনি কোন ইউজ করতেছেন? আমি 2019 ব্যবহার করতেছি। সিসি ভার্সন? সিসি 2019। হ্যাঁ
এটা তো স্যার কালকে থেকে চেষ্টা করতেছি কিন্তু হয় না। প্রবলেম হচ্ছে দেখাচ্ছে। আপনার কোনটা এই 19 সিসি ইনস্টল মানে করতে পারছেন না নাকি? হ্যাঁ ইনস্টল হয়েছে, বাট আমি যখন কাজ করতেছি কাজগুলো মানে আপনার সাথে আমার সাথে মিলতেছে না। আচ্ছা মানে সেটিংটা একটু এলোমেলো আছে। আচ্ছা সেটিংস আমাকে একটু স্ক্রিন শেয়ার করেন এক সময়, আমি দেখব। সেটিংসটা অ্যাকচুয়ালি প্রবলেম না আপনার এখানে। সেটিংস হচ্ছে আমি যে এখানে যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে এখানে এসেনশিয়াল বাই ডিফল্ট যেটা থাকে ফটোশপে, এই এসেনশিয়াল এই আপনার ওয়ার্ক স্পেসটা ব্যবহার করতেছে। ওকে, তো আপনার হয়তো অন্য কোনো একটা এখানে ওয়ার্ক স্পেস আছে যে কারণে হয়তো চেঞ্জ দেখা যাইতে পারে, বাট নরমালি লেয়ারস এই বিষয়গুলো একই থাকার কথা। লেয়ার না, আমি যখন একটা মানে এখানে যেমন ফার্স্ট অপশন হয়েছে আপনার মার্কুই টুলস, হ্যাঁ এটা মানে আমার এখানে করতে গেলে আসছে অন্যরকম, মানে এটা একটা বড় একটা বিড হয়ে যাচ্ছে। স্ক্রিন শেয়ার কি করতে পারবেন? জি স্যার। স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি স্যার পারবো। দেখেন তো স্ক্রিনটা একটু দেখি। আহমেদ ছিল। এইটাই মরছে সব লইতে একলগে লইতে না হলে অন্য সময় একসময় ট্রাই করেন। রাজনীতি শেষ করে ফেলে। আচ্ছা কেউ যদি কথা বলেন অন্য কারোর সাথে একটু মিউট করে নিন। কবির ভাইকে একটু চাচ্ছিলাম। কবির ভাই জি জি স্যার বলে কথা ছিল। জি স্যার বলে। আমি সব ভাই জি খাই করে এসে নিয়ে যেতে পারেন, আপনার তো হায়দ্রাবাদ থাকে তাই না? হ্যালো বুঝি নাই। আচ্ছা আপনারা কথা বললে মানে ক্লাসের বাইরে কথা বললে একটু মিউট করে নিন, হ্যাঁ তাহলে সুবিধা হবে। আচ্ছা যাই হোক আমরা শুরু করছি। এখানে একজনের সফটওয়্যার প্রবলেম ছিল, সো আপনি যদি স্ক্রিন শেয়ার করা পসিবল হয় তাহলে করেন, আর না হয় আমরা ক্লাস কন্টিনিউ করব। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। যারা হচ্ছে সফটওয়্যারটা ডাউনলোড করতে পারছে না স্যার, সেমের সার্ভারেও কিন্তু সেম সফটওয়্যার আছে। সেমের সার্ভার যেটা ওই যে এফটিপি সার্ভার 172.16 ডট, যারা ব্রডব্যান্ড চালায় ওরা কিন্তু ডাউনলোড করতে পারে ওইখান থেকে। হ্যাঁ এটা একটু যদি আপনি বলে দিতেন ওদের, তাহলে মনে হয় ডাউনলোড করতে পারতো সেমের সার্ভার থেকে। ভাইয়া স্যাম ছাড়া অন্য কোনো সার্ভার কি জানা আছে? মানে ওটাতে ঢুকছে না আমার ব্রডব্যান্ড থেকে। আচ্ছা যদি না হয় তাহলে এমনি যদি না হয় তাহলে একটু ইয়া করতে পারেন, এটা ওই আপনার কি বলে এটাকে, আচ্ছা যদি একান্তে আপনাদের কয়েকজন প্রবলেম হয় তাহলে আমি ডাউনলোড করে গুগল ড্রাইভে দিয়ে দিব না, ঠিক আছে? গুগল ড্রাইভ জি স্যার, এটা করলে ভালো হবে। হ্যাঁ তাহলে আমি ডাউনলোড করে দিব, কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে। তো আমরা যে বিষয়টা ছিলাম, এখানে যে বিষয়টা ছিলাম এগুলো আপনারা ক্লিয়ার তো? এখন কারো আছে প্রবলেম? এগুলো ক্লিয়ার স্যার, ক্লিয়ার ওকে। আচ্ছা আমরা এখানে একটু টপিক বাকি আছে লেয়ারের মধ্যে। আমরা এখানে লেয়ার ডিলিটের বিষয়টা, তো দেখেন আমরা এখানে জাস্ট কোন একটা লেয়ার যদি আমরা ডিলিট করতে চাই, আমরা যে লেয়ারটা ডিলিট করতে প্রয়োজন হবে আমার সেই লেয়ারটা সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে কিন্তু লেয়ারটা ডিলিট হয়ে যায়।
ওকে, আমরা আরেকবার ডিলিট করতে পারি। এখান থেকে যদি টান দিই আমরা নিচে ডিলিটের অপশন আছে, সো এখানে আমি যদি ছেড়ে দেই তাহলে লেয়ারটা কি হবে, ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছি? তো এই ছিল লেয়ারের মোটামুটি অনেক কিছু আজকে আমরা দেখলাম। লেয়ারের আরো কিছু বিষয় থাকবে, আমরা একটু পরে আসতেছি। তো এখন যে টপিকটা আছে আমরা যেটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে লেয়ার মার্কস এবং হচ্ছে ক্লিপিং মার্কস। ওকে, তো যদিও লেয়ার মার্কস, ক্লিপিং মার্কস এগুলো আরো পরের টপিক, বাট যেহেতু এগুলো লেয়ারের সাথে সম্পর্ক সেই জন্য এখানে মডিউলও দেওয়া আছে। তো আমরা এই বিষয়গুলো বেসিক বিষয়টা নিয়ে আলোচনা করব। ওকে, তো লেয়ার মার্কস এবং হচ্ছে ক্লিপিং মার্কস এই দুইটা বিষয় আমরা আলোচনা করার পূর্বে আমরা আরো একটা বা দুইটা টুলের সাথে পরিচিত হব। আর সে টুলটা হচ্ছে টাইপ টুল। কি টুল বলেন তো? স্যার বুঝতে পারলাম না, আবার একটু বলুন। আমরা ক্লিপিং মার্কস এবং হচ্ছে লেয়ার মার্কস এই দুইটা টপিকের সাথে পরিচিত হব। হ্যাঁ, সো হ্যাঁ, এইটার সাথে পরিচিত হওয়ার আগে আমরা আরো একটা বা দুইটা টুলের সাথে পরিচিত হব। তো সেই টুলটা এখন আমরা যেটা হব পরিচিত সেটা হচ্ছে টাইপ টুল বা টেক্সট টুল। সো আপনারা যদি ফটোশপে খেয়াল করেন, হ্যাঁ, একেবারে আমরা যে নিচে একটা টুলে যে আমরা ছিলাম দেখছিলাম সেটা হচ্ছে আপনার শেপ টুল। তো শেপ টুলের ঠিক উপরে দেখেন তো সবাই টাইপ টুল দেখতে পান কিনা? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই টাইপ টুল যারা মোটামুটি আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে পারেন তাদের জন্য ইজি, যে জাস্ট এটা দিয়ে আমরা লিখি। তো টাইপ টুল মূলত কি হয়, লেখার জন্য আমরা ব্যবহার করি। সো অ্যাকচুয়ালি কিভাবে আমরা লিখবো ফটোশপে, তো দেখেন আমি জাস্ট টাইপ টুলের মধ্যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যদি মাউসটাকে মাঝখানে নিয়ে আসি, তো দেখেন এখানে একটা কার্সার দেখা যাচ্ছে। তো এই অবস্থায় আমি যদি জাস্ট ক্লিক করি, ক্লিক করার পর আমাকে দেখেন লেখার জন্য আমাকে অপশন দিচ্ছে। অলরাইট, তো এখানে আপনারা একটা টেক্সট দেখতে পাচ্ছেন, এখানে লরাম ইপসাম। তো এটা ফটোশপে আপনার বাই ডিফল্ট লরাম ইপসাম ওয়েবসাইটের সাথে লিংক করা আছে, সো সেখান থেকে অটোমেটিক্যালি এখানে চলে আসে এটা। তো এখন আমরা যদি এখানে লিখতে চাই, নিজেদের পার্সোনাল কোনো কিছু লিখতে চাই, তাহলে আমরা কি করব, তাহলে এখানে আমরা জাস্ট ডবল ক্লিক করি। এটা ডবল ক্লিক করলে হচ্ছে এটা আমার সিলেক্ট। ওকে, এখন আমি যদি এখানে লিখি, যেমন হচ্ছে আমি আমার নাম লিখি, তাহলে কিন্তু আমরা লিখতে পারলাম, তাই না? লিখতে পারছে সবাই? লিখেন লিখেন। জি স্যার, লিখতে পারছি। লিখতে পারছে না? এখন শুধু লিখলেই শেষ না, আমাকে এখানে অনেকগুলো কাজ করতে হয়। লেখার পর কি কাজ করতে হয়, যে আমি যে লেখাটা লিখলাম এটা অনেক সময় ছোট থাকতে পারে, অনেক সময় বড় থাকতে পারে। তো এইটা আমাকে কন্ট্রোল করতে হবে। তো কন্ট্রোলটা আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আমরা এই যে টেক্সট আমরা লিখলাম, এই টেক্সটটাকে আমরা চাইলে বড় করতে পারি, আমরা চাইলে ছোট করতে পারি। তো সেই কাজটা আমরা কিভাবে করব, আমি এটা লেখার পর কোন একটা কিছু লেখার পর এখানে দেখেন আপনি অপশন বারে খেয়াল করেন, ঠিক এই কর্নারে দেখেন এটা টিক মার্ক আছে। যদি এই টিক মার্কটাকে আপনি ক্লিক করেন তাহলে আপনার লেখাটা এখানে কমপ্লিট হইলো। এখন এখন আপনি যদি মুভ টুলে যান এবং এই টেক্সটটাকে ধরেন, তাহলে দেখেন এটা আমরা মুভ করতে পারতেছি। আমরা কিছুক্ষণ আগে দেখছি কিভাবে আমরা শেপ নিয়ে সেই শেপ ক্রিয়েট করতে পারি এবং সেটাকে মুভ করতে পারি। যে আমরা যখন শেপ দিয়ে কোনো শেপ এখানে ক্রিয়েট করি, এই শেপটাকে বলা হয়, এটাকে বলা হয় শেপ লেয়ার। কি বলা হয়? শেপ লেয়ার। আর যখন আমরা এখানে টেক্সট লিখলাম, তাহলে এখানে দেখেন এটাকে বলা হয় টেক্সট লেয়ার। সো এই টেক্সট লেয়ারটাকে আমরা চাইলে কি করতে পারি, কন্ট্রোল করতে পারি, যেভাবে আমরা এই শেপ লেয়ারকে কন্ট্রোল করতে পারছি। সো টেক্সট লেয়ারে আমরা কি করতে পারি, আমাদের টেক্সটটা দেখেন আমি এখানে আমার নাম সুমন লিখছি, বা আমি এখানে অন্য কোনো একটা কিছু লিখবো। সো এটা আমি পরবর্তীতে আবার কিভাবে লিখবো বা পরবর্তীতে কিভাবে এখানে মডিফাই করব, আমি যদি এই টেক্সটের উপরে মাউসটা নিয়ে ডবল ক্লিক করি, তাহলে দেখেন এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি এখানে ওকে দিয়ে এটা ডান করে দিলাম। আমি যদি এই টেক্সট যে লেয়ার আছে, লেয়ারের যে এই যে থাম্বনেইলটা আমরা দেখতে পারতেছি, এই থাম্বনেইলের উপরেও যদি আমি ডবল ক্লিক করি, তাহলে দেখেন আমার এই টেক্সটটা আবার এখানে সিলেক্ট হচ্ছে। তো এই অবস্থায় আমি যদি এই নামটা চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখান থেকে জাস্ট এভাবে নামটা চেঞ্জ করে দিতে পারি। জাস্ট কিবোর্ড থেকে আমি লিখছি। ওকে, তো আমি এটা লিখলাম, লেখার পর জাস্ট আমি ওকে দিলাম। এভাবে আমি ওকে দিয়ে দিতে পারি। সো আমার এটা ডান। এখন আমি যদি চাই যে এই নিচের লেয়ারগুলো অফ করে দিই,
আমি যদি চাই যে এই টেক্সটটাকে আমি হচ্ছে কালার চেঞ্জ করব, তাহলে আমি কিভাবে করতে পারি? আমি জাস্ট এই টেক্সটের উপরে ডবল ক্লিক করি, এটা সিলেক্ট হইলো, এবং এখানে দেখেন কালার চেঞ্জ করার জন্য আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, অপশন বারে। তো আমি এখান থেকে ক্লিক করে আমি যে কোনো কালার এখানে পিক করব, তো সেই কালারটা এখানে ওকে দিলে অ্যাপ্লাই হয়ে যাবে, এবং আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম, তাহলে আমার এই কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, তাই না? তো আমরা কিন্তু একটা টেক্সটের মধ্যেও কি করতে পারলাম, টেক্সট চেঞ্জ করতে পারলাম, এবং টেক্সটের মধ্যে কোনো কালার যদি প্রয়োজন হয় আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারলাম। এখন আমরা দেখবো যে টেক্সট অ্যাকচুয়ালি আমরা কিভাবে বড় করতে পারি, এবং আমরা দেখবো যে এখানে ফন্টের সাইজ আমরা কিভাবে চেঞ্জ করতে পারি বা বিভিন্ন ফন্ট ইউজ করতে পারি। যদিও এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো কথা বলবো, জাস্ট আমি এখন বেসিক জাস্ট এটা আপনাকে চিনিয়ে দিচ্ছি যে আপনি টেক্সট দিয়ে জাস্ট লিখতে পারবেন। তো এখন আমি এটাকে একটু বড় করব। সো বড় করব কিভাবে, আমি জাস্ট এখানে ডবল ক্লিক করি, ডবল ক্লিক করার পর আমাকে এখানে টেক্সটের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো এখানে ইনেবল হয়েছে, এবং এই যে এখানে দেখেন একটা বিষয় দেখা যাচ্ছে, যেমন কিছু ভ্যালু দেখা যাচ্ছে এখানে টি টি দিয়ে, এখানে একটা ঘর আছে যেখানে ভ্যালু দেখা যাচ্ছে। তো এখানে এই বিষয়গুলো কি, এখানে এটা হচ্ছে ফন্টের নাম, আমরা এখানে যে টেক্সটটা লিখলাম এই টেক্সটের একটা নাম আছে, সেই নামটা হচ্ছে এটা, আর রেগুলার এটা হচ্ছে ভার্সন। একটা টেক্সটের বিভিন্ন ভার্সন থাকে, সো সেটা হচ্ছে এখান থেকে আমরা তাহলে ভার্সনও চেঞ্জ করতে পারি। সেগুলো আমরা পরে দেখবো যে অ্যাকচুয়ালি কিভাবে টেক্সটের নাম চেঞ্জ করা যায়, ভার্সন চেঞ্জ করা যায়। আমরা এখানে দেখি হচ্ছে টেক্সট কিভাবে বড় করতে পারি। সো আমি এখান থেকে জাস্ট এইভাবে দেখেন এটাকে বড় করে দিলাম, এইভাবে আমরা এটাকে বড় করতে পারি। জাস্ট আমি যদি মাউসটাকে হোভার করি তাহলে দেখেন আমার টেক্সটটা বড় হচ্ছে। অথবা আমি এখানে ডবল ক্লিক করে এটা সিলেক্ট করি, আমি এখানে যদি একসাথে আমি একটা ভ্যালু দিয়ে দিই, ধরে নিচ্ছি আমি 500 বা 400 দিব, আমি 400 দিলাম পিটি। তো এই পিটি মানে হচ্ছে পিক্সেল পার টেক্সট, ওকে, এটা মনে রাখবেন। তো পিটি দিয়ে দিলাম, দেন হচ্ছে আমি এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন আমার টেক্সটটা এখানে 400 পিক্সেলের বা 400 পিটি হয়ে গেছে এখানে। ওকে, সো এইভাবে আমরা কি করতে পারি, একটা টেক্সটকে কালার চেঞ্জ করতে পারি। আমরা চাইলে টেক্সটটাকে পুনরায় মডিফাই করতে পারি, এবং হচ্ছে টেক্সটের যে হচ্ছে আপনার ভ্যালু বা টেক্সটের সাইজ সেটা আমরা বড় ছোট করতে পারি। এখন আমরা দেখবো এখানে কিভাবে এই টেক্সটটা যে ফন্টটা ইউজ করা হয়েছে এই ফন্টটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। সেম প্রসেস, আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, দেন আমরা এখানে আমাদের যে টেক্সটের যে আপনার অপশনগুলো সেগুলো ইনেবল হয়েছে। এখন এই যে এই জায়গাটা হচ্ছে আমরা ফন্টটা চেঞ্জ করতে পারি। সো এই যেখানে অ্যারো আছে, আমি যদি অ্যারোর মধ্যে ক্লিক করি তাহলে এখানে যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো আমরা এখানে দেখতে পাবো। তো দেখেন এখানে আমি মাউসটা জাস্ট এখানে নিচে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা বিভিন্ন ফন্ট আমার এখানে চেঞ্জ হচ্ছে কিন্তু, রাইট? বিভিন্ন ফন্ট এখানে চেঞ্জ হচ্ছে। তো আমরা চাইলে এইভাবে এখান থেকে ফন্ট ইউজ করতে পারি। সো আমি জাস্ট এটাই রাখলাম, এখান থেকে ফন্টটাকে ইউজ করলাম, করে আমি জাস্ট যদি এখানে কোনো ভার্সন থাকে, সব ফন্টেরই এখানে ভার্সন পাবেন না, যে ফন্টগুলোর ভার্সন থাকবে সেগুলো এখানে আমরা দেখতে পাবো। সো এটার ভার্সন যেহেতু এটাই আছে, সো আমরা এখান থেকে এটাই সিলেক্ট রাখি, এবং আমি এখান থেকে ফাইনালি ওকে দিয়ে দিলাম, রাইট? তাহলে আমরা কিন্তু টেক্সটের একেবারে বেসিক বিষয়টা শিখলাম যে আমরা কিভাবে টেক্সট লিখতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্টের ভার্সন চেঞ্জ করতে পারি, এবং হচ্ছে কালার চেঞ্জ করতে পারি। বিষয়টা ক্লিয়ার? স্যার বাংলা ফন্ট করা যায় না? বাংলা চিন্তা অনেক পরে করেন, হ্যাঁ, একেবারে শেষের দিকে যে বাংলা চিন্তা করবেন। বাংলা করা যায়, আপনি বাংলা লিখতে পারবেন ফটোশপে। বাংলা আপনি যদি বিজয় কিবোর্ড টাইপ করতে পারেন তাহলে বিজয় দিয়ে লিখতে পারেন। আর যারা বিজয় পারেন না, অনেকে আপনার হচ্ছে কি যেন একটা আছে ব্যবহার করে যে বাংলা ইংলিশ লিখলে বাংলা হয়, অব্র। অব্র দিয়ে অনেক, হ্যাঁ অব্র ইউনিকোড দিয়ে অনেকে লিখে। আমি আবার অব্রতে লিখতে পারি না, আমি বিজয় দিয়ে লিখি। আমার অনেক আগে থেকে বিজয় দিয়ে লেখা অভ্যাস। তো যারা প্রফেশনালি কাজ করে তারা বিজয় দিয়ে লেখে, কারণ হচ্ছে অব্র দিয়ে প্রফেশনালি লিখা যায় না। বিষয়টা ক্লিয়ার তো? টেক্সটের বিষয়টা ক্লিয়ার তো? জি স্যার। ওকে, এখানে আপনারা কিন্তু কনফিউজ হবেন না, কারণ হচ্ছে এখানে আমরা একটা বিষয় দেখাইতে গেলে এখানে আরেকটা টুলের সাথে পরিচয় হইতেছে। যদিও টুলগুলো একেবারে নিচে বা শেষের দিকে হিসাবে এগুলো পরে আসার কথা, বাট এগুলো কিন্তু আপনার একটা টপিক বোঝাইতে গেলে অ্যাকচুয়ালি এই টুলটা দরকার, সেই জন্য কিন্তু এখানে আলোচনা হচ্ছে। ওকে, অলরাইট। সো আমরা টেক্সটের আপাতত এতটুকুই আমরা জানি।
ওকে, টেক্সটের আমরা আরো বিস্তারিত পরে জানবো, যে আমরা যখন ব্রোশিয়ার ডিজাইন করতে যাব তখন আমরা প্যারাগ্রাফ কিভাবে লিখবো, হ্যাঁ প্যারাগ্রাফের জন্য আমরা কিভাবে টেক্সট লিখতে পারি, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানবো। যার বেসিক ধারণাটা আমরা নিলাম যে আমরা জাস্ট টাইপ টুল দিয়ে আমরা লিখতে পারবো। ওকে, এখন আমরা আসি, এটা এখানে থাক, আমরা আবার একটু এখানে আপনার শেপ টুলে চলে আসি। শেপ টুলে আমরা এখানে দুইটা টুল দেখছি তাই না, রেক্ট্যাঙ্গেল এবং হচ্ছে কি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। হ্যাঁ দুইটা টুলই আমরা দেখছি। রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা কি করতে পারি, জাস্ট এইভাবে আমরা মানে আমরা যদি কোনো শেপ বা অল্টার চাপ না দিই তাহলে আমাদের মতো করে আমরা লম্বা অথবা চিকন, হ্যাঁ যে কোনো ভাবে আমরা একটা শেপ এখানে ক্রিয়েট করতে পারি। এটা করলাম। এখন আমার যদি প্রয়োজন হয় একটা স্কোয়ার শেপ আমি ক্রিয়েট করবো, তাহলে আমরা চাইলে শেপ ধরে ক্রিয়েট করতে পারি, অথবা অল্টার শেপ ধরে আমরা এখানে একটা স্কোয়ার শেপ এখানে ক্রিয়েট করতে পারলাম। দেখেন ওকে, এই বিষয়গুলো আমরা একটু পরেই লাগবে, আমরা যখন ক্লিপিং মার্কস দেখাবো তখন আমরা দেখবো অ্যাকচুয়ালি এগুলো দিয়ে আমরা কিভাবে এটা ইউজ করতে পারি। অলরাইট, দেন এখানে আমরা যদি আবার ক্লিক করে ধরে রাখি, এখানে আমার এলিপস আছে এবং রাউন্ড আছে। সো আমি রাউন্ডে গেলাম, রাউন্ড থেকে আমি জাস্ট একটা রাউন্ড নিলাম এখানে এবং অল্টার শিফট ধরে আমি একটা রাউন্ড এখানে নিলাম। এখন এই যে রাউন্ড এখানে নিলাম, এই রাউন্ডটা দেখেন এই কর্নার গুলো কিন্তু রাউন্ড। তো এই কর্নার গুলো কতটুকু রাউন্ড হবে সেটা চাইলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সেটা কিভাবে, আমি এটাকে ডিলিট করে দিই। তো এটাকে সিলেক্ট করার পর আমরা অপশন বারে খেয়াল করি, একেবারে ঠিক কর্নারের দিকে এখানে চলে আসে, দেখেন রেডিয়াস নামে একটা অপশন এখানে আছে। ওকে, হ্যাঁ রেডিয়াস। তো আমি যদি এই রেডিয়াসটাকে বাড়ায় দেই, দেখেন আমি এখানে জাস্ট 30 দিলাম, আমি 30 দিলাম বা এরকম দিলাম। এখন যদি আমি রাউন্ড নেই এবং অল্টার শিফট ধরে যদি এখান থেকে আমি একটা রাউন্ড নেই, তাহলে দেখেন আমার আগের থেকে এটা কিন্তু অনেকটা চেঞ্জ, তাই না? রাউন্ডটা কিন্তু একটু বেশি। তো আমি যদি এখানে আরো নিতে চাই, তাহলে এখান থেকে যদি আমি যত বেশি রেডিয়াস বাড়াই দেব আমার রাউন্ডটা তত বেশি হবে। ওকে, এখন যদি আমি রাউন্ড নিই তাহলে দেখেন আমার এখানে রাউন্ড অনেক বেশি, অনেক বেশি না? তো বিষয়টা ক্লিয়ার যে আমরা যদি রাউন্ডের রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করতে চাই, যদি আমার রাউন্ডের যে রেডিয়াসটা আছে রেডিয়াসটা যদি বাড়াইতে কমাইতে হয় তাহলে কিন্তু আমরা করতে পারি খুব ইজিতে, কঠিন কোনো কিছু না। আচ্ছা, আপনারা যারা বিগিনার বিশেষ করে আপনারা কি বুঝতে পারছেন তো আমার ক্লাস? আপনারা বুঝতে পারছেন কিনা সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আপনারা বুঝতে পারছেন কিনা বা আমি কি আপনাকে বুঝাইতে মানে সক্ষম কিনা। জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, জি স্যার। ফিডব্যাক দরকার আছে, কারণ আমি বক বক করেই যাচ্ছি, যদি আপনি কিছুই বুঝলেন না তাহলে তো এর চেয়ে চরম ব্যর্থতা আর নাই। আচ্ছা, না বুঝলে তো জিজ্ঞেস করবো। অনেকে আছে না বুঝলে চুপ করে থাকে। আচ্ছা, দেন এখানে আমরা আরো কয়টা শেপ দেখবো, যেমন হচ্ছে এখানে আমরা ইলিপস যাই, যদি আমার অ্যাকুরেট আপনার বৃত্ত দরকার হয় তাহলে আমরা অল্টার শিফট ধরে আমরা এখানে একটা বৃত্ত এইভাবে নিতে পারি। যদি আমার অ্যাকুরেট দরকার না হয় তাহলে আমি এইভাবে টান দিয়ে আমরা যে কোনো ধরনের এখান থেকে সার্কেল টাইপ আমরা কোনো কিছু তৈরি করতে পারি। ওকে, এবং হচ্ছে অল্টার শিফট ধরে আমি অ্যাকুরেট বৃত্ত এখানে তৈরি করতে পারি। এভাবে কিন্তু আমরা এই সমস্ত বিষয় জাস্ট এই শেপ টুল দিয়ে কিন্তু তৈরি করতে পারি। দেন এখানে আরেকটা টুল আছে যেমন পলিগন টুল। পলিগন টুল দিয়ে আমরা দেখেন এখানে একটা পলিগন তৈরি করতে পারি অল্টার শিফট ধরে। এখন এই পলিগনের ক্ষেত্রে আমরা চাইলে এটাকে আরো নিয়ন্ত্রণ করতে পারি। নিয়ন্ত্রণ কি, এই পলিগনের মাথা আছে কয়টা, দেখেন এখানে 5টা মাথা দেখা যাচ্ছে, তাই না? অনেক সময় আমার এমন হবে যে আমি একটা ডিজাইন করব, ডিজাইন করতে গেলে আমার এখানে ভিন্ন রকম একটা শেপ দরকার হবে। সো আমরা এই পলিগন থেকে আমরা সুন্দর সুন্দর কিন্তু শেপ স্টাইল বের করতে পারি। সো আমি যদি এই পলিগন সিলেক্ট থাকা অবস্থায় এই ফাঁকা জায়গায় একটা ক্লিক করি এইভাবে লেফট বাটন, তাহলে দেখেন আমাকে এখানে পলিগনের একটা অপশন এখানে চলে আসছে। এখানে আমরা যে বিষয়টা নিয়ন্ত্রণ করতে পারবো, আমরা ওয়াইড কত দিব এবং হাইট কত দিব সেটাকে আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। তাছাড়া আমরা আবার এখানে কি করতে পারি যে আমার নাম্বার অফ সাইজ, মানে এই মাথা কয়টা হবে সেই মাথাগুলো আমরা এখানে নিয়ন্ত্রণ করতে পারি। আমি এখানে ধরেন 12টা মাথা দিলাম। ওকে, 12 লিখলাম, আর এখানে বাই ডিফল্ট যা সাইজ আছে অর্থাৎ বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। আমি এখানে জাস্ট ওকে দিলাম। দেওয়ার পর দেখেন আমি এখানে মুখ খুলে যাই, বাইরে ক্লিক করে দেখেন আমার এই মাথাটা কিন্তু অনেকগুলো হয়েছে, তাই না? তো এটাও কিন্তু একটা ভিন্ন রকমের একটা শেপ। তো আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের শেপ কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। দেন এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা দেখতে পাবো লাইন। তো এই লাইন কিন্তু অনেক সময় আমাদের প্রয়োজন হয়, আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। তো এই লাইনটা ক্লিক করে আমি যদি এখান থেকে একটা টান দিই, দেখেন একটা লাইন এখানে তৈরি হইলো।
আমি যদি চাই সোজা লাইন তৈরি করবো তাহলে শেপ ধরে যদি তাহলে দেখেন সোজা লাইন তৈরি হয়েছে, ওকে সোজা। আর যদি আমি এইভাবে ফ্রি হ্যান্ডে টান দিই তাহলে আমরা বাঁকা তারা যে কোনো ভাবে আমরা করতে পারি। বাট আমি যদি চাই যে সোজা করবো তাহলে শেপ ধরে সোজা করলাম, আমি লাইনটা ক্রিয়েট করলাম। এখন এই লাইনটা অ্যাকচুয়ালি কতটুকু চিকন হবে কতটুকু মোটা হবে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। দেখেন এই অপশন বারে যান, অপশন থেকে একেবারে নিচে মানে একবারে কর্নারে চলে আসেন, রাইট সাইডে ওয়েট নামে একটা অপশন আছে, সো ওয়েটটা আপনি বাড়ায় দেন। হ্যাঁ আমি এখানে 10 দিয়ে দিলাম। তাহলে দেখেন আমি এখন যদি লাইনটা আনি তাহলে এখানে আমরা 10 পাবো, ওকে। এবং হচ্ছে মুভ টুলে যাই, দেখেন এটা আগে ছিল চিকন এখন এটা হচ্ছে মোটা, তাই না? সো এটা কতটুকু মোটা হবে সেটা আমরা কি করতে পারি, লাইন টুল থেকে ওয়েট থেকে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। স্যার কালার কি চেঞ্জ করা যায়? হ্যাঁ কালারও চেঞ্জ করতে পারবেন। সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি এখান থেকে লাইন টুলে যান, দেন হচ্ছে এই যে কালার, এই যে কালার এখানে যান, এখান থেকে আপনি যে কোনো কালার দেন চেঞ্জ হয়ে যাবে, ওকে। অলরাইট, সো এখান থেকে আমরা অনেকগুলো শেপ কিন্তু আমরা এখান থেকে পাইলাম, তাই না? এই শেপ টুল দিয়ে কিন্তু অনেক শেপ আমরা পাইলাম। এখানে আরেকটা বিষয় আছে, যদি খেয়াল করেন নিচের দিকে কাস্টম শেপ নামে একটা অপশন আছে। আপনি যদি কাস্টম শেপের মধ্যে ক্লিক করেন তাহলে এটা মজার বিষয় দেখবেন, এই যে এখানে আপনারা কাস্টম শেপ দেখতে পাচ্ছেন, এটা যাক, এই দেখেন শেপস, ওকে। এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে আপনারা অনেকগুলো শেপ পাবেন। আমি একটু এটাকে নিচে নামায় দেই, তাহলে দেখেন অনেকগুলো কাস্টম শেপ আছে, অর্থাৎ তাদের রেডিমেড করা কিছু শেপ আছে। সো এখানে বাই ডিফল্ট কিছু আছে, আপনি যদি এখানে আরো শেপ নিয়ে আসতে চান এখানে সেটিংস নামে একটা অপশন আছে, দেখেন এই সেটিংস যদি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো আপনার কাস্টম শেপস এর এখানে ক্যাটাগরি আছে। সো দেখেন এখানে আপনি যদি অ্যানিমেলস এ ক্লিক করেন, আমি অ্যানিমেলে ক্লিক করলাম, করার পর আমাকে এখানে একটা পপ আপ দিচ্ছে যে আমি যে শেপগুলো আনতে চাচ্ছি সে শেপগুলো আমি এখানে আনবো, ঠিক আছে। বাট প্রিভিয়াস যে এখানে শেপগুলো আছে সেগুলো থাকবে কি থাকবে না আমাকে এখানে কনফার্ম করতে বলতে। সো আমি এখানে অ্যাপেন্ড দিব, তার মানে আমার নতুন যেগুলো আছে সেগুলো আসবে এবং পূর্বে যেগুলো ছিল সেগুলো এখানে থাকবে, ক্লিয়ার? দেন আমি আবার এখানে যাই, এখান থেকে যদি আমি অ্যারোসে ক্লিক করি তাহলে দেখেন অ্যাপেন্ড দিলাম, তাহলে অনেকগুলো অ্যারো এখানে শেপ চলে আসবে। দেন এখানে আরো কিছু অপশন আছে, আর্টিস্টিক টেক্সচার, আমি এখানে অ্যাপেন্ড দিলাম, তাহলে দেখেন অনেকগুলো টেক্সচার চলে আসলো। সেম ভাবে আমি এটা কন্টিনিউ করি, এখানে চাইলে আমরা নেচার এটা দিতে পারি। দেন হচ্ছে আমরা এখানে আবার যাই, দেন হচ্ছে এখানে শেপস, আমরা শেপসে ক্লিক করতে পারি, তাহলে দেখেন আমরা এখানে অনেকগুলো কিন্তু আমরা পাচ্ছি, তাই অনেকগুলো শেপ পাইলাম যেগুলো আমরা ডিজাইনে আমরা ব্যবহার করতে পারবো। অবজেক্টে ক্লিক করি তাহলে দেখেন আমরা অনেকগুলো অবজেক্ট এখানে পাবো, দেখেন, ওকে। তো এখান থেকে যে কোনো কিছু নিয়ে জাস্ট আমি যদি ধরেন এই খরগোশটাকে নিলাম, নেওয়ার পর আমি এখানে চলে আসি, আসার পর আমি যদি এখানে খরগোশটাকে আঁকার ট্রাই করি তাহলে দেখেন আমরা এখানে একটা খরগোশ চলে আসবো, আসছে না? ঠিক সেম ভাবে আমরা যদি এখান থেকে আবার যাই, আবার কোন একটা শেপ এখানে আনতে চাই, আমি ধরুন এই এটা নিয়ে আসবো, কোনটা আনবো, ধরুন হচ্ছে যে কোনো কিছু আনতে পারি আমরা, জাস্ট হচ্ছে গাছটা নিয়ে আসি আমরা। তো এখানে একটা গাছ আমরা নিয়ে আসবো, তো দেখেন অল্টার শিফট ধরে আমরা নিয়ে আসি বা অল্টার ধরে আমরা নিয়ে আসি, অল্টার শিফট ধরে আনি তাহলে সমান হবে, রেজুলেশন ঠিক থাকবে। তাহলে দেখেন আমরা এখানে কিন্তু একটা গাছও নিয়ে আসতে পারলাম, ওকে। এখন যদি চাই আমরা এটা কালার চেঞ্জ করবো, সো আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর শেপ টুলে যাই, এখান থেকে কালারে যাব, যেহেতু গাছগুলো সাধারণত এই টাইপের কালার হবে সো আমি এখানে এই টাইপের কালারটা দিয়ে দিলাম, ওকে। তাহলে দেখেন আমরা এখানে কিন্তু আমরা একটা অবজেক্ট নিয়ে আসতে পারলাম। তো এই বিষয়টা ক্লিয়ার যে আমরা শেপ টুলটাকে কত সুন্দর করে ব্যবহার করতে পারি বিভিন্ন অবজেক্ট আনার জন্য, বিভিন্ন শেপ আনার জন্য। জি স্যার। ওকে, অলরাইট। সো আমরা এখন এগুলো কেটে দেই, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আমরা শেপ গুলো আমি জাস্ট এগুলোকে ডিলিট করে দেই, জাস্ট এ সিলেক্ট করে টার্ন দিয়ে ডিলিট করে দেই, এটাকে ডিলিট করে দেই, এটা ডিলিট করে দেই, ডিলিট করে দেই, সব ডিলিট করে দেই। টাইম যেন কিভাবে চলে যায়, দেখেন শুরু করছি 40 মিনিট হয়ে গেছে। আপনারা কি বুঝতে পারেন যে টাইমটা কিভাবে যায়? না স্যার। না স্যার, আজব বিষয় যে প্রথমত ভাবছিলাম যে অনেক সময় লাগবে, কিন্তু টাইম কিভাবে চলে যায় বুঝি না। আচ্ছা, যে বিষয়টা আমরা মূলত দেখবো আজকে এবং যে জন্য এখানে আসলাম সেটা হচ্ছে ক্লিপিং মার্কস দেখবো এবং হচ্ছে আপনার লেয়ার মার্কস দেখবো।
তো লেয়ার মার্কস নিয়ে আমরা একটু কথা বলি, যদি আমাদের টাইম আউট হয়ে যাবে 10 মিনিট পরে। সো আমরা একটু লেয়ার মার্কসের বেসিক বিষয়টা কথা বলবো। সো লেয়ার মার্কসটা বুঝতে গেলে আমরা একটা টুল আপাতত জানবো, একটা দুইটা টুল জানবো, ঠিক আছে? জাস্ট আপনারা লিখে রাখেন যে আপনার ইরেজার টুল এবং হচ্ছে কি ব্রাশ টুল, লিখে রাখেন। সবগুলো টুল আমরা এখানে যেভাবে খন্ড খন্ড ভাবে টুলগুলো বলছি, টুলগুলো একটু জাস্ট লিখে রাখবেন আপনারা, তাহলে আপনাদের মাথায় থাকবে বিষয়গুলো। ওকে, তাহলে এখন লিখে রাখেন ইরেজার টুল এবং কি ব্রাশ টুল। লিখছেন সবাই? জি স্যার। ওকে, তাহলে আমরা ইরেজার টুলটা চিনি প্রথমে, তারপর আমরা ব্রাশ টুলটা চিনবো। ওকে, বেসিকটা চিনবো, দেন হচ্ছে আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আমাদের যখন আমরা প্রজেক্ট বেস কাজ করবো এইগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ওকে, সো আমি এটা কেটে দেই আপাতত, দেন হচ্ছে আমি ইমেজটাকে এখানে অন করি, ইমেজটাকে অন করি। এখন দেখেন এই উপরে একটা ইমেজ আছে, নিচে একটা ইমেজ আছে, তাই না? দুইটা ইমেজ আছে না? এখন আমি এই উপরের ইমেজটাকে আমি অনেক সময় এমন হবে আমার হচ্ছে মোছামুছি করতে হবে, মানে ইরেজ করতে হবে। যে আমার কাছে মনে হচ্ছে যে আমার এই অংশটুকু আমার দরকার নেই, এই অংশটুকু আমি হচ্ছে মুছে দিব, বা এই অংশটুকু আমি মুছে দিব, এটা অনেক সময় আমার প্রয়োজন হইতেই পারে। তো এটা করার জন্য আমরা যে টুলটা ব্যবহার করি অ্যাজ ইউজুয়াল, সেটা হচ্ছে কি ইরেজার টুল। সো ইরেজার টুলটা দেখেন এই যে এখানে আপনারা পাবেন। সবাই কি দেখতে পাচ্ছেন ইরেজার টুলটা? স্যার আরেকটা প্রবলেম দিয়ে বলবেন স্যার? আচ্ছা, আমি বলতেছিলাম যে আমরা আমাদের যে এখন যে টপিকটা আমরা দেখাবো সেটা হচ্ছে ক্লিপিং মার্কস এবং হচ্ছে লেয়ার মার্কস। ওকে, দুইটা টপিক। তো এই টপিক গুলো বুঝতে গেলে আমাদের একাধিক টুলের সাথে পরিচয় হওয়ার দরকার ছিল, আর সেই জন্য আমরা টাইপ টুলের সাথে পরিচয় হইলাম এবং আমরা শেপ টুলের সাথে পরিচয় হয়েছি। আমরা হয়েছি না দুইটা টুলের সাথে? হ্যাঁ, এখন আমরা আরো দুইটা টুলের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার এরেজার টুল আর একটা হচ্ছে ব্রাশ টুল। বুঝতে পারছি? সো সেই ক্ষেত্রে আমরা প্রথমে ইরেজার টুলটাকে চিনতেছি। ইরেজার টুল কোনটা? দেখেন আমরা যদি এখানে আমরা টুল বারে চলে আসি, একেবারে নিচের দিকে মাঝখান বরাবর দেখেন একটা টুল আছে। আমি যদি মাউসটা ধরে রাখি তাহলে এখানে দেখা যাচ্ছে, দেখেন ইরেজার টুল দেখা যাচ্ছে না? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, ইরেজার টুলের কাজ হচ্ছে কোনো কিছুকে মোছা, অর্থাৎ আপনি ফটোশপের যে অবজেক্ট অথবা ইমেজ যাই কিছু আনেন না কেন সেগুলোকে মোছামুছির জন্য কি করবে ইরেজার টুলটা কাজ করবে। ক্লিয়ার? সো আমরা एग्जांपल দেখি, আমি জাস্ট এই ইমেজটাকে মুছবো। সো আমি এই ইরেজার টুলের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমার এই যে মাউসটাকে দেখেন একটা ছোট্ট একটা সার্কেল দেখা যায়, তাই না? ছোট্ট একটা কিছু দেখতে পাচ্ছি না? এই ছোট্ট এই সার্কেল, এটাকে আমরা বলি হচ্ছে ব্রাশ। সো এই ব্রাশটাকে আমরা বড় করতে পারি। সো আমরা বড় আমরা কয়েক ভাবে করতে পারি। আমি যদি রাইট বাটন ক্লিক করি তাহলে দেখেন এখানে সাইজ আছে, তাই না? এই সাইজটাকে যদি আমি এভাবে বাড়াই তাহলে দেখেন আমার ব্রাশ সাইজটা বড় হচ্ছে। বুঝতে পারছি? জি স্যার। সাথে সাথে করবেন তাহলে বুঝবেন। তো আমি আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে আমি যদি কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করি তাহলে আমার যে কিবোর্ডে যে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট শুধু আমি কোনো কন্ট্রোল বা কোনো কিছু চাপবো না, শুধু থার্ড ব্র্যাকেট যেটা ক্লোজ সেটা চাপি, দেখেন আমার ব্রাশটা বড় হচ্ছে। থার্ড ব্র্যাকেট যেটা স্টার্ট সেটা চাপি, তাহলে হচ্ছে আমার এই ব্রাশটা ছোট হচ্ছে। বুঝতে পারছে? আচ্ছা, জি স্যার। এখন ছোট বড় কেন করব? আমরা আমাদের সুবিধার জন্য, যে আমরা ছোট করে মাঝে মাঝে মুছবো, বড় করে মাঝে মাঝে মুছবো। ওকে, তো আমি আপাতত এতটুকু রাখলাম, রাখার পর আমি চাচ্ছি যে এখান থেকে মুছে দিব। দেখেন ওকে, তো এখান থেকে ব্রাশের কয়েকটা সাইজ মানে ধরন আছে। আমি আপাতত এখান থেকে দেখেন সফট ব্রাশ এবং হার্ড ব্রাশ নামে দুইটা বিষয় আছে। আমি এগুলো নিয়ে আরো পরবর্তীতে কথা বলবো। আপাতত আমি সফট ব্রাশটা এখান থেকে সিলেক্ট করে নিলাম, দেন আমরা এখান থেকে ইরেজার টুলটাকে সিলেক্ট করব। আচ্ছা, আমি এখান থেকে নিউ রাইট বাটন ক্লিক করে আমি এটাকে সফট ব্রাশ করে দেব। ওকে, দেন আমি এটাকে মুছে দেখেন
নিচে যে আমাদের লেয়ারটা ছিল সেটা অন ছিল, সে কারণে আমরা দেখতে পাচ্ছিলাম। ওকে, নিচের লেয়ারটাকে অফ করে দিলাম। তাহলে দেখেন আমরা এখানে বুঝতে পারছি কাজটা। দেখেন আমি পুরো ইমেজটাকে আমি মুছে দিতে পারলাম। বিষয়টা ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। সিম্পল বিষয়। ইরেজার টুল, আমরা কোনো কিছু মুছতে হলে ইরেজার টুলে যাব এবং ইরেজার টুল দিয়ে আমরা আমাদের অবজেক্ট, ইমেজ যাই থাকুক না কেন আমরা মুছে দিতে পারবো। অর্থাৎ কোনো কিছু মোছার জন্য আমরা ইরেজার টুলটাকে কি করব? ব্যবহার করব। এখন যদি একাধিক অবজেক্ট থাকে, যেমন আমার নিচে আরেকটা লেয়ার ছিল, সো আমি যখন মুছছি বাট মোছার সময় আমার নিচে এই লেয়ারটা ভেসে উঠতেছিল, সো সেই কারণে আমি নিচের লেয়ারটা অফ করলে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ আমি উপরের লেয়ারটাকে মুছে ফেলছি, তাই না? কন্ট্রোল জেড দিচ্ছি আমি, দেখেন আগের অবস্থানে চলে আসবে, আমি এখানে চলে আসলাম। ওকে, তাহলে আমরা কিন্তু এই এরেজার টুলের বিষয়টা ক্লিয়ার যে আমরা কোনো কিছু মুছতে পারি। সেটা হচ্ছে একটা ইমেজ হইতে পারে, অথবা আমি যদি এখান থেকে একটা নতুন লেয়ার নেই, নতুন লেয়ার নিয়ে এখান থেকে একটা সিলেকশন নেই, সিলেকশন নিয়ে আমি এখানে একটা সিলেকশন তৈরি করি, এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল দিয়ে দিলাম। এটা একটা আমার অবজেক্ট। সো এই অবজেক্টটাকে যদি আমরা মুছতে চাই তাহলে আমরা কি করতে পারবো? এরেজার টুলে যাই, আমরা মুছে দিতে পারবো। এখন আছে এরেজার টুল। ফটোশপের ভিতরে এরেজার টুল কি করবে? রাস্টার ইমেজ যেগুলো আছে শুধুমাত্র রাস্টার ইমেজ গুলোকে সে মুছতে পারবে। যদি কোনো ভেক্টর ইমেজ ভেক্টর থাকে, সেই ভেক্টরকে কিন্তু এরেজার টুল কাজ করবে না। সেটা কিভাবে? আমরা যদি এখান থেকে একটা শেপ নেই, দেখেন একটা শেপ নিলাম, এই যে শেপ নিলাম, তাই না? এখন আমি চাচ্ছি এরেজার টুলটাকে মুছবো, সো আমি এরেজার টুলে যাই, শেপের মধ্যে যাই, দেখেন এটা আপনার কাজ করছে না টুলটা। বিষয়টা বুঝতে পারছেন? এটা রাস্টার ভেক্টর ইমেজ কিভাবে? এটা হচ্ছে ভেক্টর। হ্যাঁ, এটা ভেক্টর হচ্ছে এই শেপ, আপনি শেপ হ্যাঁ শেপ, হ্যাঁ এটা অলওয়েজ ভেক্টর। ওকে, তো দেখেন এখানে আমার এই এরেজার টুলটা কাজ করবে না, কাজ করছে না। যদি এই এরেজার টুলের মধ্যে কাজ করার প্রয়োজন হয় তাহলে এটাকে আমাকে রাস্টার ইমেজ করে নিতে হবে। তো রাস্টার ইমেজ কেন করে, কখন করে, এটা এখন আর আমি আপনাকে বলছি না, কারণ কনফিউজ হয়ে যাবেন। সো একসাথে এত কিছু অ্যাকচুয়ালি দিলে মনেও থাকবে না। তো এটা আমরা পরবর্তীতে কথা বলবো যে একটা লেয়ারকে কিভাবে রাস্টার লেয়ার করে। ওকে, সো আপাতত সেই জন্য আমি একটা সিলেকশন তৈরি করলাম, সেটা দিয়ে আমি কি করলাম? ইমেজটাকে এই অবজেক্টটাকে মুছলাম। ওকে, এই যে মুছলাম। তার মানে আমার এরেজার টুলের কনসেপ্টটা ক্লিয়ার। বেসিক কনসেপ্ট যেটা, আমরা হচ্ছে এরেজার টুল দিয়ে যে কোনো রাস্টার ইমেজকে কি করতে পারি? মুছে দিতে পারি। ওকে, আচ্ছা, এখন আমরা আসি আরেকটা টুল। আমার এখানে 1 মিনিট করে টাইম আউট হয়ে যাবে, সো দেন হচ্ছে আমরা আবার শুরু করব। সো এর মধ্যে আমরা ব্রাশ টুলটাকে একটা পরিচিত হয়ে যায়। তো দেখেন এখানে হচ্ছে আমরা এরেজার টুলের ঠিক পাশে হচ্ছে ব্রাশ টুল। এই যে দেখেন ব্রাশ টুল লেখা আছে, তাই না? এখানে যদি ক্লিক করে ধরে রাখি, এখানে অনেকগুলো ব্রাশ আছে। সো এগুলো আমরা এখন আলোচনা করব না, আমরা জাস্ট হচ্ছে শুধু এই ব্রাশ টুলের মধ্যে বেসিক যে ব্রাশ টুল আছে সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, টাইম আউট হোক, দেন হচ্ছে এটা শুরু করি, কারণ এটা শুরু করলে আবার অফ হয়ে গেলে পরে আবার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাবে। সো 1 মিনিট, সো টাইম আউট হয়ে যাবে। সো আপনারা হচ্ছে জাস্ট এরেজার টুলটা প্র্যাকটিস করেন, দেন আমরা ফাইনালি এখন থেকে কি 6 দিনই ক্লাস হবে? 6 দিন ক্লাস, 6 দিন। প্রবলেম না স্যার, একদিন শুধু বাদ গেল কেন স্যার? ওই দিনও হতো না, একদিন তো রেস্ট দরকার আছে। একদিনে